তো আপনারা যে থাম্বনেল দেখে এসছেন যে খুব অল্প দামে একটা দামি কোয়ালিটির ডিটারজেন্ট কিভাবে বানানো হবে, আজকে কিন্তু সেটা হাতে নাতে প্র্যাকটিক্যালি আপনাদের তৈরি করে দেখাবো। এটা একদম গোপন ফর্মুলা, এখনো পর্যন্ত ইউটিউব জগতে কেউ দেখায়নি, আর আমিও কোনো ভিডিওতে এখনো পর্যন্ত দেখাইনি। তো আজকে দেখাবো আপনাদের সামনে যে কিভাবে খুব অল্প র মেটেরিয়াল ব্যবহার করে খুব অল্প খরচের মধ্যে একটা দামি কোয়ালিটির কালারিং ডিটারজেন্ট পাউডার কিভাবে বানানো যায়। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটি পাত্রের মধ্যে সোডা অ্যাশ। পরিমাণ মতো আমরা সোডা অ্যাশ নিয়ে নিলাম, এই যে সাদা রঙের পাউডার। এরপরে আমরা নিচ্ছি এর মধ্যে ডলোমাইট পাউডার। এবার এই দুটো পাউডারকে খুব সুন্দর করে আমরা একটু মিশিয়ে নেব। দেখুন এইভাবে আমরা একটু সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আমি প্রতিবারে এর আগে ডিটারজেন্ট দেখিয়েছি দামি কোয়ালিটির, সেক্ষেত্রে আমরা অ্যাসিড স্লারি ব্যবহার করেছি, কিন্তু আজকে যে ডিটারজেন্টটা তৈরি করে দেখাবো আপনাদের সামনে, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাসিড স্লারি কিন্তু আমরা আর ব্যবহার করছি না, কারণ এর দাম অনেক বেশি। কারণ কম কস্টিং এর মধ্যে আমাকে বানাতে হবে, তো সেই জন্য আমরা এর পরিবর্তে SLES ব্যবহার করছি। এখানে আমরা নিয়ে নিয়েছি SLES। এবার এই SLES এর মধ্যে আমরা নেব, SLES প্রচুর পরিমাণে ফেনা তৈরি করে, হ্যাঁ, আর ফেনাকে আরো বৃদ্ধি করার জন্য আমরা অল্প পরিমাণে এর মধ্যে দিয়ে দিচ্ছি AOS। খুবই অল্প পরিমাণে আমরা AOS এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দিচ্ছি এর মধ্যে, কারণ যেহেতু দামি কোয়ালিটির বানাতে হবে কম দামের মধ্যে, সেই জন্য আমরা এর মধ্যে CBX পাউডার, এই CBX পাউডার আমরা জলের মধ্যে গুলে নিয়েছি। এই CBX পাউডারটা আমরা মেশাবো। আর যেহেতু এটা কালারিং করব, সেই জন্য আমরা এর মধ্যে অল্প পরিমাণে একটু কালারও মেশাচ্ছি। তো আমরা এর মধ্যে একটু কালার মিশিয়ে নেবো। এইভাবে আমরা জলের মধ্যে কালারটাকে মিশিয়ে নিলাম। এরপর আমরা এর মধ্যে মেশাচ্ছি একটুখানি কস্টিক সলিউশন। এর আগে আমরা ডিটারজেন্টে ব্যবহার করেছিলাম TSP, দাম বেশি হওয়ার জন্য আমরা সেটা ব্যবহার করছি না। তার বদলে আমরা কস্টিং কমানোর জন্য কস্টিক সলিউশন আমরা একটু ব্যবহার করেছি এর মধ্যে। দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই টোটাল মিশ্রণটাকে আমরা কি করব, এই SLES এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবার আমরা ভালো করে মেশাচ্ছি। সুন্দরভাবে আমরা মিশ্রণটা তৈরি করছি। দেখুন সুন্দর একটা জেলি জেলি ভাব তৈরি হয়ে গেছে, পেস্টটা একদম জেলি হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে, একদম খুব সুন্দর গাঢ় কালারিং পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটা আমরা আগের যে পাউডার ছিল সোডা অ্যাশ এবং ডলোমাইট, তার মধ্যে আমরা ঢেলে দিচ্ছি। এবার আমরা এটাকে সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নেব। তো এবার আমরা ভালো করে হাতে গ্লাভস পরে এটাকে ভালো করে মিক্সিং করব। ঠিক এইভাবে যত সুন্দর মিক্সিং হবে
তত সুন্দর কিন্তু কালারটা ফুটে উঠবে। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন কালারটা কিন্তু ফুটে উঠছে দেখুন। তো দেখুন কালারটা কত সুন্দর কিন্তু চলে এসছে এবার আমাদের। এইভাবে কিছুক্ষণ ধরে আপনারা কিন্তু মিক্সিং করবেন সুন্দরভাবে। কালার দেখুন চলে এসছে, খুব সুন্দর ঝুরঝুরে আমাদের কিন্তু ডিটারজেন্ট পাউডার তৈরি হয়ে গেছে। কালারিং ডিটারজেন্ট দামি কোম্পানির যেমন দেখবেন আপনারা এরকম কালারে ব্লু কালারের থাকে, সেরকম কিন্তু সুন্দর ডিটারজেন্ট পাউডার তৈরি হয়ে গেছে একদম ঝুরঝুরে। এবার আমরা এটাকে একটু চেলে নেবো চালনিতে। তো আমরা চালনির মধ্যে দিচ্ছি দেখুন, আমাদের পাউডার খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার চালনির মধ্যে আমরা দিয়ে চেলে নেবো। অনেকের দেখবেন এইভাবে ডিটারজেন্ট তৈরি করতে গিয়ে ভিজে ভিজে হয়ে যায়, আমাদের কিন্তু সে ভিজে ভিজে কিন্তু হয়নি, একদম সুন্দর শুকনো। চালার পরে আপনারা আরো ভালো দেখতে পাবেন। তো আমি চেলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, পাউডার কিন্তু খুব সুন্দর দানাদার এবং ঝুরঝুরে হয়েছে একদম। দেখুন খুব সুন্দর কিন্তু ঝুরঝুরে হয়েছে। এবার যদি মনে হয় আপনাদের যে আরো আপনারা শুকনো করবেন পাউডার, তাহলে সেক্ষেত্রে অল্প একটু ক্যালসিয়াম পাউডার এর মধ্যে দিয়ে দেবেন। হুম, তো আমি দিয়ে আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। যদি আরো ঝুরঝুরে করতে চান, এটা যথেষ্ট ঝুরঝুরেই হয়েছে, আরো যদি শুকনো করতে চান তাহলে অল্প এই দেখুন ক্যালসিয়াম পাউডার এইভাবে দিয়ে দেবেন। দেখুন দেখুন আরো বেশি ফ্রি ফ্লো হয়ে গেল একদম। তো বন্ধুরা এবার আমাদের ডিটারজেন্ট তৈরি হয়ে গেছে, এর মধ্যে এবার আমরা দেবো পারফিউম। তো অল্প পরিমাণে এর মধ্যে আমি একটুখানি পারফিউম দিয়ে দেবার চেষ্টা করছি। আমি এখানে আপাতত জেসমিন পারফিউম ব্যবহার করছি, আপনারা যে যেরকম পারেন ব্যবহার করতে পারেন, কেউ লেমন ব্যবহার করেন, কেউ জেসমিন, কেউ অন্য যে কোনো পারফিউম ব্যবহার করবেন। এইভাবে দিয়ে মিশিয়ে নেবেন, এটা কিছু নয়, জাস্ট সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নেবেন। এবার এর মধ্যে আমরা প্রয়োগ করব এনজাইম, এনজাইম দানা। এনজাইম সত্যিকারের যে এনজাইম পাওয়া যায়, যেটা হচ্ছে কাপড়ের দাগ তুলতে ব্যবহার করা হয়, সেটার দাম অনেক বেশি, প্রায় 2500-3000 টাকা কিলো এরকম পড়বে বা তার চেয়েও বেশি পড়বে। কিন্তু এটা কম দামি এনজাইম, এটার দাম হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি। হুম, একটু দেখে নিন আপনারা, ক্যামেরাম্যান একটু দেখান। হুম, এটা দেখুন 350 থেকে 400 টাকা কেজি এটা। তো এই জিনিসটা আমরা ব্যবহার করব না, এর চেয়েও আর একটা কম দামে পাওয়া যায়, সেই জিনিসটা আমরা ব্যবহার করছি এখন। এটাকে কালার দানা বলে। তো এই জিনিস আমরা ব্যবহার করব। এই যে দেখুন, এটা একদমই খুব কম দাম, প্রায় 10-20 টাকা হয়তো কেজি পাবেন আপনারা যদি বেশি বেশি মাল নেন, বস্তা বস্তা। খুব কম দামে এটা বিভিন্ন কালারে পাওয়া যায়। তো আমি অরেঞ্জ কালারটা প্রথমে দিচ্ছি এর মধ্যে। এই দেখুন কত ভালো লাগছে দেখতে, অরেঞ্জ কালারের আমরা এর মধ্যে এনজাইম প্রথমে দিয়ে দিলাম। এরপরে আমরা এর মধ্যে একটুখানি দিয়ে দেবো গ্রিন কালার, এই যে গ্রিন। তারপরে আমরা এর মধ্যে দেবো ব্লু কালারের, এই যে ব্লু কালারের। তো দেখুন আমাদের কিরকম তৈরি হয়ে গেল ডিটারজেন্ট, কালারিং ডিটারজেন্ট। এবার আমরা এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো এরকম ভাবে।
দেখুন কত সুন্দর আমাদের কিন্তু ডিটারজেন্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার আমার প্রতিভা রিসার্চ ইনস্টিটিউটে আমি বিভিন্ন রকম এফএমসিজি প্রোডাক্টের উপর ট্রেনিং দিছে, তো আপনারা জানেন যারা আমার পুরনো দর্শক আছেন, এবং যারা নতুন আছেন তারা হয়তো জানেন না। তো এখানে প্রায় 1200 রকম এফএমসিজি প্রোডাক্টের উপরই ট্রেনিং দিই। বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, আমি এখানে ভিডিওতে দিয়ে দেবো, মুখে আর কতটা বলবো। আগরবাতি, মোমবাতি, ডিটারজেন্ট, ফিনাইল, পারফিউম, বডি স্প্রে, রুম ফ্রেশনার, মাশরুম, এরকম বহু রকমের আছে। তো আপনারা যারা যে ব্যবসা করতে চাইছেন বাড়িতে বসে না থেকে আমার এখানে আসুন, এখানে এসে ট্রেনিং নিয়ে যে কোনো একটা বিজনেস আপনারা শুরু করতে পারেন। আর আমি এখানে সপ্তাহে একদিন করে একটা ফ্রি কনসালটেন্সি প্রোগ্রাম রেখেছি। হ্যাঁ, ফ্রি কনসালটেন্সি প্রোগ্রামটা আর কিছুই নয়, যে আপনারা হয়তো অনেকে ব্যবসা ঠিকই করে উঠতে পারছেন না, যে কোন ব্যবসা করবেন আপনারা। হুম, তো তারাও আমার কাছে পরামর্শ নিতে পারেন যে আপনার জন্য কোন ব্যবসাটা লাভজনক হবে, কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, কতটা জায়গা লাগবে, এই ধরনের ছোটখাটো কিছু প্রশ্ন থাকে। আবার কেউ হয়তো ঠিক করেছেন যে আমি ডিটারজেন্ট করব, কেউ হয়তো ভাবছেন যে আমি ফিনাইল করব, বা এরকম, কেউ সাবান, কেউ শ্যাম্পু। তো তারাও আমার কাছে এসে পরামর্শ নিতে পারেন যে যে প্রজেক্ট আপনারা ঠিক করেছেন সেটা কিভাবে করবেন, বা কত টাকা ট্রেনিং চার্জ লাগবে, বা কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, এই সমস্ত নানান বিষয় থাকে। তো সেইগুলো আমার কাছে ফ্রি কনসালটেন্সি একটা প্রোগ্রাম আছে, হচ্ছে এখানে, সেটা আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, যোগাযোগ করে আমার কাছে চলে আসুন, এসে তারপরে আপনারা কনসালটেন্সি নিন। নিয়ে সবচেয়ে বড় কথা, কনফিডেন্স বিল্ড আপ হবে আপনাদের। কারণ আপনারা ব্যবসা করতে তো ইচ্ছুক আছেন, সবাই টাকা রোজগার করতে চাইছেন, কিন্তু সমস্যা হচ্ছে কোথায়, আপনারা ভয় পাচ্ছেন যে যদি এই বিজনেসটা শুরু করি, যদি বিজনেসটা ঠিক মতো না চালাতে পারি। আর সবচেয়ে বড় কথা যে যে জিনিসটা আপনারা ভয় পান সেটা হচ্ছে যে মাল তো তৈরি হবে, কিন্তু বিক্রি করব কোথায়। তো আপনাদের সেই কারণে আমি বলছি যে বিক্রির আপনারা একটাও চিন্তা করবেন না। যখন আপনারা এখানে ট্রেনিং নিতে আসবেন, সেখানে আমরা মার্কেটিং এবং সেলস এর যে ব্যবস্থা সেটা আমরা বিস্তারিতভাবে বলতে পারবো। এখানে তো অনলাইনে আমরা সেইভাবে বলতে পারি না, তো সেটা কিন্তু আমরা বিস্তারিতভাবে বলবো যে ট্রেনিং নেওয়ার পরে আপনি কি করে এই মালটা সেল করতে পারবেন। বড় বড় কোম্পানি যেভাবে মাল সেল করে আপনারাও কিন্তু সেল করতে পারবেন। আর আপনারা যদি কেউ যদি চান আমাদের মাধ্যমে মাল সেল করার কথা ভাবেন, সেটাও কিন্তু আমাদের এখানে ব্যবস্থা আছে। আমরাও কিন্তু আপনাদের মাল সেল করতে পারবো। বহু ছোট বড় নানান কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করছে ইতিমধ্যেই, তারা মাল চাইছে, কিন্তু আমরা যেহেতু ম্যানুফ্যাকচারার নয়, আমরা মাল বিক্রি করি না, সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা সেই মালগুলো কিন্তু বিক্রি করার চেষ্টা করব। কাজে আপনারা রেডিমেড একদম কাস্টমার পেয়ে যাবেন এবং সুন্দরভাবে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন। এবার এই তো প্রোডাক্টটা তৈরি হয়ে গেল ডিটারজেন্টটা, এবার রয়ে গেল প্যাকেজিং এর ব্যাপার। তো এটা নিয়ে একটুখানি কথা বলি। এইটা দুভাবে করা যায়, একটা হচ্ছে আপনারা নিজস্ব ব্র্যান্ডে করতে পারেন, আবার দেখবেন মার্কেটে এরকম লোকাল বিভিন্ন রকমের প্যাকেট পাওয়া যায়, এই ধরনের নানান রকম প্যাকেট পাওয়া যায়। আপনারা বিভিন্ন সাইজের প্যাকেট নিতে পারেন, 100 গ্রাম, 200 গ্রাম, 500, 1 কেজি, নানান রকম প্যাকেট পাওয়া যায়। এরকম প্যাকেটে করে কিন্তু আপনারা এই মালটা ভরে এটাকে সিল্ডিং করে এটা কিন্তু বিক্রি করতে পারবেন ভালো করে প্যাকেট করে। আর একটা হচ্ছে নিজস্ব ব্র্যান্ড করে করতে পারেন। এই যেমন এখানে দেখুন সান অ্যাক্টিভ প্লাস ডিটারজেন্ট পাউডার, এটা আমারই একটা স্টুডেন্ট মেদিনীপুরে, এটা হচ্ছে রেখা কেমিক্যাল এন্টারপ্রাইজ, ম্যানুফ্যাকচারার এন্ড মার্কেট বাই রেখা এন্টারপ্রাইজ, আর এটা হচ্ছে দাসপুর, মেদিনীপুর। তো এই প্যাকেটটা আমরাই তৈরি করে দিয়েছিলাম। যদি আপনারা কোথাও দেখতে পান এই প্যাকেটটা, এর সঙ্গে অবশ্যই আমার ভালোবাসা জড়িয়ে আছে, অবশ্যই এটা কিনবেন। খুব সুন্দর মাল তৈরি করে, এর নাম হচ্ছে সৌরভ, দাসপুরে। খুব ভালো মাল কিন্তু এটা তৈরি করছে এই ডিটারজেন্টটা। তো এইভাবে আপনারা যাদের স্বপ্ন আছে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করবেন, বা অন্য কোনো পাউডারের ব্যবসা, অন্য কোনো ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, তারা কিন্তু আমার এখানে আসতে পারেন এবং নির্ভয়ে এসে এখান থেকে ব্যবসা শুরু করে আপনারা নিজের পায়ে কিন্তু দাঁড়াতে পারবেন। তো আজকে এইটুকুই, নমস্কার, থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।